তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের 17ই নভেম্বর পলিটিক্যাল সায়েন্স মাইনর সাবজেক্টের পরীক্ষা আছে। আজকে ক্লাসে তোমাদের সেকেন্ড সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান মাইনর সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। অনার্সের পরীক্ষা হয়ে গিয়েছে এবং এমডিসির ছাত্রছাত্রীদের পরীক্ষা হয়ে গিয়েছে, অর্থাৎ তোমরা ওই একই সিলেবাসে পরীক্ষা দিতে চলেছো। তাহলে তোমাদের জন্য কোনগুলো গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে তোমরা বুঝে নাও। তার আগে তোমরা দেখো সাইডে একটা কোয়েশ্চেন পেপার দেখতে পাচ্ছ, এটা সিসি পেপারের কোয়েশ্চেন পেপার, অর্থাৎ যারা পাস কোর্সে পরীক্ষা দিয়েছে তাদের কোয়েশ্চেন পেপার। সাধারণত তোমাদের এই কোয়েশ্চেনগুলো বাদ দিয়ে করতে হবে, অর্থাৎ এখান থেকে 20% হয়তো তোমাদের আসতে পারে বা খুব বেশি হলে 30% আসতে পারে, তার বেশি এই কোয়েশ্চেন পেপার থেকে কিন্তু তোমাদের কোয়েশ্চেন আসবে না, অর্থাৎ এমডিসি কোয়েশ্চেন পেপার থেকে কোয়েশ্চেন আসবে না। এমডিসিদের কি এসেছিল? প্রস্তাবনার গুরুত্ব এসেছিল 5 নম্বরেরগুলো প্রথমে বলছি। এই প্রস্তাবনার গুরুত্ব তোমাদের আর করতে লাগছে না। দ্বিতীয় 5 নম্বরের প্রশ্ন এসেছিল সংবিধানের 32 নম্বর ধারা, অর্থাৎ সংবিধানের 32 নম্বর ধারা মানে বুঝতে পারছো যে সুপ্রিম কোর্ট যে 5 ধরনের লেখ জারি করতে পারে, বন্দি প্রত্যক্ষীকরণ, পরমাদেশ, প্রতিষেধ, অধিকার পিচ্ছা, উৎপেষণ, এই 5টা লেখ ওখানে উল্লেখ করতে হতো। ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন এসেছিল মন্ত্রিসভার যৌথ দায়িত্বশীলতার নীতি, এটা আমার সাজেশনে ছিল না। 4 নম্বর প্রশ্ন এসেছিল জোট রাজনীতি, জোট রাজনীতি এসেছিল, অর্থাৎ কোয়ালিশন সরকার, এই প্রশ্নটা এসেছিল। তারপর মৌলিক অধিকারের তাৎপর্য বা গুরুত্ব, এই প্রশ্নটা আমার সাজেশনের মধ্যে থেকে এটাও এসেছিল। ঠিক আছে, এইগুলো তোমরা 5 নম্বরে আর দেখে যাবে না, তৈরি করবে না। এবারে ওদের মানে এমডিসিদের 15 নম্বরের প্রশ্ন থাকে। তোমাদের যেমন কোয়েশ্চেন প্যাটার্নটা একটু আলাদা আছে, যে 10 নম্বরের প্রশ্ন, 20 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন। এমডিসিদের দুটো মাত্র কোয়েশ্চেন প্যাটার্ন আছে ওদের, একটা থাকে 5 আর একটা থাকে 15। 15য় কি এসেছে? ভারত কি একটি যুক্তরাষ্ট্র? উত্তরের সাপেক্ষে যুক্তি দাও, অর্থাৎ ভারতের ওই যুক্তরাষ্ট্রের প্রকৃতি, ওই প্রশ্নটা ওখানে অ্যান্সার করতে হতো। তারপরে ভারত কি একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র? উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। তারপরে এসেছে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা পদমর্যাদা, এটা বারবার বলেছিলাম আমি যে রাষ্ট্রপতির ক্ষমতা পদমর্যাদা আসবে, ওদের এসে গিয়েছে। পরের প্রশ্ন এসেছিল মডিউল 2 থেকে ভারতের বিচার বিভাগের সক্রিয়তা, এটা এসেছে। তারপরে ভারতের কোনো একটি অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা পদমর্যাদা, এটা এসেছে। এবং ভারতের কমিটি ব্যবস্থার উপর টিকা, এই প্রশ্নটা ওদের এসে গিয়েছে। এবার তোমাদের কি আসতে পারে ভালো করে মনোযোগ সহকারে শুনবে। প্রথমে আমি মডিউল 1টা আলোচনা করছি। মডিউল 1-এ তোমরা 10 নম্বর বা 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো দেখবে, প্রথম প্রশ্ন ভারতীয় গণপরিষদের গঠন ও কার্যাবলী, এই প্রশ্নটা ভালো করে দেখবে। দ্বিতীয় প্রশ্ন রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা আলোচনা করো, ওদের এসেছিল রাষ্ট্রপতির ক্ষমতা পদমর্যাদা। তোমরা রাষ্ট্রপতি যে 3 ধরনের জরুরি ক্ষমতা জরুরি অবস্থা জারি করতে পারে, এটা ভালো করে দেখে যাবে। ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে প্রশাসনিক সম্পর্ক, ভারতে কেন্দ্র রাজ্যের মধ্যে প্রশাসনিক সম্পর্ক, এটা দেখে যাবে। আর আরেকটা প্রশ্ন এখানে দেখে যেতে পারো, ভারতের কেন্দ্র ও রাজ্যের মধ্যে আর্থিক সম্পর্ক, এই প্রশ্নটা যেহেতু এবারে কারোদেরই এলো না, অর্থাৎ যারা অনার্স তাদেরও এলো না, এমডিসি তাদেরও এলো না, এই ভারতের কেন্দ্র রাজ্যের মধ্যে আর্থিক সম্পর্ক, এই প্রশ্নটা তোমাদের আসলেও আসতে পারে। ঠিক আছে, 10এও হয়তো দিয়ে দিতে পারে। তারপরে ভারতের সংবিধানে উল্লেখিত ধর্মীয় স্বাধীনতার অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার দেখে যাবে। ভারতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে সম্পর্ক, ভালো করে শুনবে, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে সম্পর্ক, এই প্রশ্নটা একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য। তোমরা অবশ্যই রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে সম্পর্ক খুব ভালো করে দেখে যাবে। তারপরে এইগুলোই দেখবে, ভারতের কেন্দ্র ও রাজ্যের মধ্যে আর্থিক সম্পর্ক, এটা তো বলেই দিলাম। এবারে মডিউল 2 থেকে যেগুলো করবে 10 নম্বর বা 20 নম্বরের জন্য, সেগুলো ভালো করে শুনে নাও। প্রথম প্রশ্ন সংবিধানের কার্যাবলী পুনর্বিবেচনার জন্য গঠিত জাতীয় কমিশনের প্রধান প্রস্তাবগুলি আলোচনা করো, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। কি বললাম আরেকবার শুনে নাও, সংবিধানের কার্যাবলী পুনর্বিবেচনার জন্য গঠিত জাতীয় কমিশনের প্রধান প্রস্তাবগুলি আলোচনা করো, একদম মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে তোমাদের দেখতে হবে। তারপরে ভারতীয় সংসদে অর্থবিল পাসের পদ্ধতি, অর্থবিল পাসের পদ্ধতি ভালো করে দেখবে। তারপরে ভারতের লোকসভায় অধ্যক্ষ
বা স্পিকারের, অধ্যক্ষ বা স্পিকারের ক্ষমতা কার্যাবলী, এই প্রশ্নটা ভালো করে দেখবে। এবারে একটা বিষয় বলি, এখানে অনার্সে প্রশ্ন এসেছিল কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর ভূমিকা পদমর্যাদা, এটা অনার্সে 10 নম্বরে এসেছিল। এটা তোমরা এই মুখ্যমন্ত্রীটা 20 নম্বরের জন্য দেখে যেতে পারো, 20 নম্বরে কিন্তু মুখ্যমন্ত্রী তোমাদের দিতে পারে। আরেকটি প্রশ্ন এখানে তোমাদের আমি সাজেস্ট করব যে সংবিধান সংশোধনের পদ্ধতি, আরেকটি প্রশ্ন সাজেস্ট করলাম সংবিধান সংশোধনের পদ্ধতি। এই সংবিধান সংশোধনের পদ্ধতি কিন্তু তোমাদের 10 নম্বরে দিয়ে দিতে পারে, ঠিক আছে। এই কটা প্রশ্ন করো। আর যেটা বলছো যে তোমরা অনেকে বলতে পারো যে কমিটি ব্যবস্থা, দেখো কমিটি ব্যবস্থার যে প্রশ্নটা মডিউল 2 থেকে আছে ওটা মানে তোমাদের সিলেবাস অনুযায়ী গুরুত্বপূর্ণ প্রশ্ন, তবে এবারের জন্য অতটাও গুরুত্বপূর্ণ নয়, কারণ এই কমিটি ব্যবস্থাটা অনার্সে দেওয়া হয়েছে, এমডিসিদের দেওয়া হয়েছে, আর তোমাদের হয়তো আর দেওয়া নাও হতে পারে। যদি কেউ কমিটি ব্যবস্থা দেখো তবে 10 নম্বরের জন্য দেখে যেতে পারো, খুব বেশি বড় করে দেবে বলে আমার মনে হয় না। আশা করি তোমরা মানে ক্লিয়ার হতে পারছো যে কি প্রশ্ন করবে এবং কি প্রশ্ন করবে না। তোমাদের সবই পড়া আছে, শেষ মুহূর্তে একটু বলে দেওয়া যাতে তোমরা মোটিভেট হতে পারো এবং এই প্রশ্নগুলোকে একটু ভালো করে দেখে যেতে পারো। এবার 5 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে করবে, কেন্দ্র রাজ্যের মধ্যে আর্থিক সম্পর্ক ভালো করে দেখো। দ্বিতীয় প্রশ্ন মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্যের মধ্যে পার্থক্য, এটা 5 নম্বরে করো। 3 নম্বর প্রশ্ন ভারতে প্রধানমন্ত্রীর কার্যাবলী, 5 নম্বরে করো। তারপরে ভারতের সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকার করবে, আর নির্দেশমূলক নীতির বৈশিষ্ট্য করবে, আর নাগরিকতা অর্জনের পদ্ধতি। এগুলো মডিউল 1 থেকে তোমাদের 5 নম্বরে দেখে যেতে হবে। আরেকটা বিষয় বলি, এই যে প্রধানমন্ত্রীর কার্যাবলী যে প্রশ্নটা তোমাদের 5 নম্বরে বললাম, এই প্রশ্নটা কিন্তু মানে 10এও বা 20তে অনার্সেও এলো না, এবং যারা মানে পাস কোর্সে পরীক্ষা দিল তাদেরও এলো না। তোমাদের এই সব প্রশ্ন কিন্তু একটু ছোট করে যাওয়া দরকার, যে 10-এর মতো করে যদি পড়ে যাও তাহলে বাই চান্স যদি এগুলো দিয়ে দেয় তাহলে তোমরা লিখে আসতে পারবে। তবে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট বলেছি তোমাদের ওগুলো ভালো করে দেখবে। এবারে মডিউল 2 থেকে 5 নম্বরের প্রশ্ন, মডিউল 2 থেকে 5 নম্বরের প্রশ্ন সুপ্রিম কোর্টের কার্যাবলী ভালো করে দেখছো, লোকসভা রাজ্যসভার মধ্যে সম্পর্ক দেখছো, ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি এটা দেখছো, এটা আমি 10এও তৈরি করতে বলেছি তোমাদের। রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা 5 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এবং লোকসভার স্পিকারের ভূমিকা ভালো করে দেখবে, এবং সুপ্রিম কোর্টের পরামর্শদান এলাকা। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশান। এগুলো তোমরা দেখে যাও শেষ মুহূর্তে এবং পরীক্ষা দাও। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। এবং সবসময় মনে রাখবে যে কি পড়া হয়নি তার থেকে বড় কথা যে আমাদের কাছে কতটা টাইম আছে, কতগুলো ঘন্টা আমার কাছে আছে, সেই সময়টুকু ভালো করে ব্যবহার করো এবং ব্যবহার করে তোমরা পরীক্ষাটাকে বেটার করার চেষ্টা করো।